হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি রীতা, তোমাদের সবাইকে ইয়ার ফ্যামিলি ব্লগসে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার এখন ঘড়ির কাঁটা 7:30। মঙ্গলবার 7:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল মাথাটা ভীষণ পরিমাণ ধরেছে, জানি না কী কারণের জন্য মাথাটা ধরেছে। তো ওই জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েই দেখো আমি আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি, নিয়ে একটু আইস করে চা খেয়ে দিয়ে তারপর এখানে রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছি। তো এইখানে মাছ ভাজা বসাবো। আসলে মাছ ভাজার এই তেলটা একটু কালো কালো লাগছে। তার কারণ হলো কালকে রাত্রিরে আলু ভেজেছিলাম, না শুধু আলু ভাজা নয়, ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে যে প্রসেসে আলু ভাজতে হয় সেই প্রসেসে ভেজেছি। এবার যে কর্নফ্লাওয়ারগুলো ছিল সেগুলো নিচতে বসে গিয়ে এমন কালো হয়ে গেছে, তাও অনেকটা ফেলে দিয়েছি। আর ওইদিকে এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে গ্যাস নিভে যাওয়ার উপায় হয়ে গেছে। তো ওই জন্য গ্যাসটা ওই দিক থেকে এই গ্যাসে বসিয়েছি কড়াটা। আর আজকে একেবারে শর্টকাটে সহজ পদ্ধতিতে রান্না করব, যেহেতু আজকে অনেক কাজ আছে জানো। তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করব। তো যেদিনকে আমার ঘরটা পুরো ক্লিন করার থাকে সেই দিনকে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারার চেষ্টা করি, অথচ এক পদ নয়, অথচ সব ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া যাবে সেই রকম মতোই রান্না করি। তো কালকে শাকের পাতাগুলোকে নিয়ে রান্না হয়েছে, তো শাকের ডাঁটাগুলো ছিল সেইগুলোকেই আজকে রান্না করে দিলাম। আর এই দিকে দেখো মাছের ঝোল করছি, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। প্রথমে তো আমি মাছগুলো পটলের সঙ্গে যেহেতু রেখেছিলাম, তো সেহেতু আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম, তারপরে লাস্টে তুলে নিয়েছি, নিয়ে তারপর ঝোল ফুটতে তারপর আমি মাছগুলোকে দিলাম। আর ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো ডাঁটার চচ্চড়িটা বসাচ্ছি। তো এই ডাঁটার চচ্চড়িটা আজকে তো আমার উপোস, আজকে জ্যৈষ্ঠ মাসের আমি সেকেন্ড মঙ্গলবার করছি। তো আমি 2টো মঙ্গলবারই করি, প্রথমটা করা হয়ে গেছে আর এটা লাস্ট। তো করলে অনেকটাই করা যায়, কিন্তু পেরে উঠি না, শরীর খারাপের পর থেকে না আর পেরে উঠি না। তো আজকে যেহেতু আরেকটা উপোস করে নিচ্ছি, তো ওই জন্য আজকে আমার ভাত করিনি, আর বরের আর মেয়ের জন্য ভাত করছি। তো সেটা দুবেলা ভাত করে নিয়েছি। আর এখানে যা তরকারিপাতি হচ্ছে সব একবেলারই। মেয়েকে সকালবেলায় শাক চচ্চড়ি দিয়ে ভাত খাইয়ে দেব, যে আজকে ওকে স্কুলেও পাঠাতে পারিনি যেহেতু আজকে কাজের চাপ আছে। আর এইদিকে দেখো সুন্দরভাবে কিন্তু পটল আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই তরকারিটাকে নিয়ে আর ওইদিকে শাকেতে কিন্তু আমি কিচ্ছু দিইনি, তো তোমরা দেখতেই পেলে নুন হলুদ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর চিনি দিলেই হয়ে যাবে। তো আমি চিনির বদলে আমাদের সেই দিনকে পান্তুয়া আনা হয়েছিল, তো আমি পান্তুয়ার রসটাকে ফেলি না, তো পান্তুয়ার রসটাকে যেহেতু পান্তুয়ার রস গাঢ় হয়, তো চিনির মতোই ভালো মতো কাজ হয়, তো এটা তরকারি পাতিতে দিয়ে দিই। তো 4-5 দিন হয়ে গেল সেটাকে রেখে দিয়েছিলাম। আজকে এই যে শাকের ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। তো এটা আমার বর ভীষণ ভালো খায়। তো ওই জন্য দেখো ওকে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি, বাদ বাকি যেটা আছে টিফিনে দিয়ে দেবো। মেয়ে একদম এইগুলো খেতে চায় না, তো এই জন্য মেয়ের জন্য আর রাখবো না। আর এখানে যে ঝোল করেছিলাম সেই ঝোলটাকেও থালায় করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আমি খেতে দিচ্ছি। আর আজকে হাফ বয়েল ডিম সিদ্ধ করেছিলাম, মেয়ের জন্য একটা তুলে রেখে বরকে দিয়ে দিলাম। তারপর এই যে গ্যাস ট্যাস পুছে নিচ্ছি, যেহেতু আজকে মেয়ে স্কুলে যায়নি, তো আনতে যাওয়ারও কোনো ব্যাপার নেই। তো ওই জন্য সকাল সকাল সমস্ত কাজবাজ সব সারা হয়ে গেছে। ওইদিকে বরকে খেতে দিয়ে একটুও সময় নষ্ট না করে চট করে চলে এসেছি গ্যাসটাকে মুছতে। গ্যাসটাকে ভালো করে পুছে নিয়েছি, নিয়ে এই যে মেঝেটাকেও সুন্দর করে পুছে নিচ্ছি। হাতে অনেক কটা কাজ আছে জানো, তো ওই জন্য সমস্ত কাজগুলোকে আজকে না সারতে পারলে এরপর বর্ষা এসে যাচ্ছে, তো বর্ষাতে এই কাজগুলো করতে খুবই অসুবিধে হয়।
তো ওই জন্য বর্ষা আসার আগেই আমি এই কাজগুলোকে সেরে ফেলতে চাই। আসলে টিপটপ করে গুছিয়ে রাখার তার কারণ হলো স্নান টান সেরে এসেই আমি যাতে আমার খাবারটা বসাতে পারি। তো সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, শুধু ওই চা বিস্কুটই খেয়েছি। তারপর স্নান সেরে এসে পটল আলু কাঁচা লঙ্কা দিয়ে একটু বাটি চচ্চড়ি বসাবো, তো ওই জন্য গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে রেখে গেছি। আর স্নান করতে যাওয়ার আগে মেন যে বড় কাজ, সেই বড় কাজটাকে আগে সেরে ফেলছি। চালে এত পরিমাণ পোকা হয়েছে, এটা রেশনের চাল, যে পরিমাণ পোকা হয়েছে তো ভাবলাম একটু রোদ্দুরে দিই, পোকাগুলো চলে যাবে। তো ওই জন্য রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর স্নান টান করে এসে চালগুলোকে তুলে নেব। তো ভাবছি যে চালটা অনেকটা হয়ে গেছে, তাহলে একটু মুড়ি ভাজা করে নেব, মুড়ি ভেজে নেব। তো ওই জন্য চালগুলোকে আরও শুকিয়ে নিয়েছি। এটা আর ভাতে মানে ভাত করা যাবে না, যেহেতু রোদ্দুর পেয়ে গেছে, চালগুলো ফাটা ফাটা হয়ে যাবে। তো ভাবছি এইটা দিয়ে মুড়ি করে নেব। তো ওই জন্যই চালগুলোকে শুকুর দিয়ে দিয়েছি, আর পোকাগুলোও চলে যাবে গরমের এতে। আর এখানে দেখো স্নান টান সেরে এসে আমার জামা কাপড় কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মেন যে কাজ দেখো, বর্ষাকালের শুরুতেই একেবারে বালিশ বিছনা সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি। তো রোদ্দুরে দেওয়ার কারণ হলো, এত জানি না বিছনায় যে ছোট ছোট পোকা হয় সেইগুলো হয়েছে কি না। আসলে ঘামের তো, আর আমার তো তোষক রয়েছে, তুলোর তোষক, তো ঘামের মধ্যে ওই মানে এই প্রচণ্ড গরমে ঘামের মধ্যেও এই পোকাগুলো হয়। আর যেহেতু আমার মানে আলাদা আর বেডশিট নেই, আমার এই সপ্তাহ পুরো এক টানা সপ্তাহ 1.5 সপ্তাহ মতো একটা বেডশিটকে পেতে রাখতে হয়। তো ওই কারণের জন্যও হতে পারে যে বিছনার মধ্যে একটু পোকা হয়েছে। আর কালকে রোদ্দুরটা তো ভালোই ছিল, আর আজকেও মেঘলা রোদ্দুর হলেও রোদ্দুরটা মোটামুটি ভালোই আছে। তো ওই জন্য আরও বিছনাগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত কিছু তুলে নিয়েছি, প্রায় আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো রেখেছিলাম। তারপর আমি মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, তারপর পড়ে টড়ে আনতে যাব। তো এখন অনেকটাই বেজে গেছে, আর একবার বাজারেও গিয়েছিলাম। তো ওই জন্য অনেকটা সময় পার হয়ে গেছে। এসে তারপর তো দেখলে সমস্ত কিছু তুলে জামা কাপড়গুলোকে শুকুর দিয়ে দিয়েছি, দিয়ে আর এই বিছনাগুলোকেও তুলে এনেছি ছাদ থেকে, তুলে ভালো করে ঝেড়ে আর এই যে সুন্দর করে পেতে দিচ্ছি। আর এই কম্বলটা আগে গায়ে দেয়া হতো জানো, তো তারপর ছিঁড়ে গেছে বলে ভাবলাম যে না, এটা সেই কোথায় ফেলবো না ফেলবো, তো আমি এটা বিছনার মধ্যে পেতে রাখি। তো একটা কাঁথার মতো কাজও হবে, তো অসুবিধেও হবে না। তো একটা কাঁথার মতনই কাজ হয়ে যাচ্ছে। একটা বিছনাতে মানে আমি যেটা ছোটো থেকে দেখে আসছি, একটা তোষক, একটা কাঁথা আর একটা গদি খাটের মধ্যে থাকবে, তো সেই রকমই রেখে দিয়েছি। আর জানো তো, অনেক শখ করে এইরকম একটা এলাস্টিক দিয়া আমি চাদর কিনেছিলাম। তো এতে আমার মনে হয় যেন এমনি যদি খোলা চারকোনা চাদর কিনতাম, তাহলে মনে হয় আমার বেশি সুবিধে হতো। ওই যে মাথায় কি চাপলো যে এটা সুন্দর টান টান হয়ে থাকবে, তো ওই জন্য কিনেছিলাম। এটা আমার শীত লাগলে আমি গায়েও দিতে পারি না, আর পরাতে তো ভীষণ অসুবিধে হয়। তার থেকে এমনি চাদরগুলো আমার তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। তো 10 বার খালি এই দিক থেকে ওই দিক টানতে হচ্ছে, ওই দিক থেকে সেই দিক টানতে হচ্ছে। আর এত প্রচণ্ড গরম, তার উপরে এই গরম গরম বিছনাগুলোকে পেতেছি। আর ফ্যান চালাইনি, একেবারে ঘরের মধ্যে কুলার চালিয়ে সমস্ত কাজবাজগুলোকে সব কমপ্লিট করছি। আর বিশেষ করে কুলার চালানোর কারণ হলো, ওর যে মানে প্রবল যে হাওয়া, তো হাওয়াতে এই ধুলোগুলো আর আমার নাক অবধি এসে পৌঁছাবে না, আর গায়েও লাগবে না। তো আমার এমনিতেই অ্যালার্জি আছে, তো ওই জন্য আমি আরও এইগুলো থেকে সব কিছু থেকে দূরে রাখি। আর আমার বালিশটা নিচয় একটা কোণায় আলাদা করে সাইড করে মানে রেখে দিয়েছিলাম, যাতে এর সঙ্গে এই বালিশগুলোর সঙ্গে যাতে না লাগে। তো যেহেতু ধুলো ময়লা সমস্ত কিছু লাগছে, তো ওই জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম। তারপরে দেখো কাপড় জামাগুলো সকালবেলা পরা হয়েছে, তার উপরে কালকেও একটু বাজার গিয়েছিলাম রাত্রির বেলার দিকে, সেগুলো পরে গিয়েছিলাম, কিন্তু ভাঁজ করা হয়নি। ওই যে পরে করব করে আর ভাঁজ করা হয়নি।
তো ওই জন্য এখন সেগুলোকে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে নিলাম। আর ওই লাল কাপড়টা আলাদা করে সাইড করে গাড়ির ওপরে রেখে এসেছি, ওইটাই আবার পরে মেয়েকে আনতে যাব। তো ওই জন্য আর ওইটাকে আর ভাঁজ করলাম না, একচোটে মেয়েকে নিয়ে এসে আরও একবার স্নান করে নেব, আর তারপর সেই সঙ্গে কাপড়টাকেও ধুয়ে নেব। তো দেখো ঘরদোর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এইবারে ঘরটাকেও মুছে দেব। আসলে কি বলতো, সংসারে প্রতিটি কাজেতেই যত্নও যেমন দরকার, সেরকম প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে মানে ঘরের প্রতিটা কোনায় কোনায় ভালোবাসাটাও দরকার, তবেই তো একটা কাজ সুন্দরভাবে পরিপূর্ণভাবে গড়ে ওঠে, তাই না? তো আজকে যে দিকটায় না তাকাবো, যে দিকটায় না হবে, তো ওই জন্য সমস্ত কিছু কাজবাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি, আর সেরকম সুন্দর করে করে রাখারও চেষ্টা করি। আমার এই একটাই মাত্র ঘর, তো ঘরটাকে সুন্দর করে আমি ঘরের মতো করে রাখার চেষ্টা করি। যতই হোক না ঘরের মধ্যে খাওয়া দাওয়া হাঁটা চলা যতই হোক, তো আমাদের আর সেই মধ্যবিত্ত ঘরে সেই জিনিসটা হয় না যে সেই শোবার ঘরটায় একবারই খালি শুতে যাওয়া হবে রাত্রিরে, মানে বেডরুম তো পুরো বেডরুম, তো সেরকম হয় না, একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু আমার তো চলতেই থাকে। তো দেখো ভালো করে পরিষ্কার করে একদম মুছে নিচ্ছি নেতার জল পাল্টে পাল্টে। আর এই নাইটিটা এতটাই লম্বা যে আমাকে ধরে ধরে কাজ করতে হয়, সেই একটু হাত থেকে ছাড়া পাচ্ছে, পায়ে একেবারে লুটিয়ে আসছে, এই করে করে কতবার যে মানে পড়ে যেতে যেতে রয়ে গেছি, কতবার পায়ে ঠোকর খেয়েছে যে কোনো ধারণা নেই। তো ওই জন্য, আর যেহেতু সুতির নাইটি, তো সেহেতু আমি গ্রীষ্মকালটায় মানে পরে সুতির জিনিসে পরে তো আরাম পাওয়া যায়, তো ওই জন্য আমি আর চেঞ্জ করিনি। আর মুড়লেও খুব একটা অস্বস্তি মতো ফিল হয়। তো দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমার বালতিগুলো ভীষণ অগোছালো হয়েছিল, সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে, আর এইদিকে কুলারটা সরিয়ে দিয়েছি, যেহেতু এখন চালানো হবে না, তো ওই জন্য একদিকটা সরিয়ে দিয়ে পুরো জানলাটাকে সুন্দর করে খুলে দিয়েছি। আসলে ঘরে হাওয়া বাতাস না খেললে ভালোও লাগে না। আর এই দেখো ঘরদোর মুছে যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থাতেই বেরিয়ে গেছি। মেয়ের ফোন করলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, আর এখন থেকেই নাক টানা আরম্ভ হয়ে গেছে। তো জানি না সারাটা দিন কেমন যাবে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে মেয়ে সাইকেল নিয়েই আসে, ও আজকেও সাইকেল নিয়ে এসেছে, আর ও যেহেতু ছাতা ধরতে পারবে না ওই জন্য ও টুপি নিয়ে এসেছে। তাহলে চলো মা মেয়েদের দুজনে মিলে গল্প করতে করতে বাড়ির পথ ধরি, ওর কী পড়া হলো না হলো সমস্ত কিছু গল্প করতে করতে বেরোই। আসলে মেন রাস্তা ওঠার আগে ও একটু তাড়াহুড়ো করেই যাচ্ছে, আর এখানে সবাই মানে ফোনে ভিডিও করছি বলে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে কীরকম বলতে বলতে যাচ্ছে বলে, ও আমাকে ঘুরে গিয়ে আবার বলছে যে মা দেখো এরকম বলছে। তো এরকম চলতেই থাকে, অনেকে হয়তো ভিডিওর সঙ্গে ঠিকঠাক অভ্যস্ত নয়। তাই চলো বাড়ি ফিরি, বাড়ি ফিরে একেবারে স্নান টান সারি, আর আমি ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা।